এটা সেই মুহূর্ত যখন একজন খেলোয়াড় জিদানকে কিছু বলেন আর জিদান হেডবাট মেরে বসেন। 2006 বিশ্বকাপ ফাইনাল, ইতালি বনাম ফ্রান্স। ম্যাচটা ছিল জিনেদিন জিদানের ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর মাত্র 30 মিনিট দূরে ছিলেন তিনি তার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের থেকে। তারপরে আসে সেই বিখ্যাত হেডবাট। অনেক বছর ধরে মানুষ বিশ্বাস করত মাতেরাজ্জি নাকি জিদানের মাকে অপমান করেছিল, কিন্তু সেটা আসলে গুজব। ঘটনাটি ছিল আরো ব্যক্তিগত। ম্যাচের শুরু থেকেই মাতেরাজ্জি বারবার জিদানের জার্সি ধরে টানছিল। এক পর্যায়ে জিদান মজা করে বলেছিল, ম্যাচ শেষে কি আমার জার্সিটা চাই? জবাবে মাতেরাজ্জি বলেছিল, আই প্রেফার ইওর সিস্টার। এরপরেই জিদান থেমে গেলেন। তিনি শুনলেন, বুঝলেন, আর সেই মুহূর্তেই যেন সিদ্ধান্ত নিয়ে নিলেন ট্রফির চেয়েও তার পরিবারের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। তিনি ঘুরে দাঁড়ালেন, মাতেরাজ্জির দিকে তাকালেন এবং পূর্ণ শক্তিতে তাকে হেডবাট মারলেন। সঙ্গে সঙ্গে জিদান লাল কার্ড দেখলেন এবং বিশ্বকাপ ফাইনাল থেকে বহিষ্কৃত হলেন। শেষ পর্যন্ত জিদানকে ছাড়া ফ্রান্স ট্রাইবেকারে বিশ্বকাপও হেরে যায়। অনেকে বলে এটা ছিল পাগলামি বা বড় ভুল, কিন্তু জিদান কখনো এই বিষয়ে রিগ্রেট ফিল করেননি। কারণ কিছু জিনিস আছে যা ট্রফির চেয়েও বেশি মূল্যবান। আর আজও মানুষ ইতালির বিশ্বকাপ জয়ের চেয়ে জিদানের সেই হেডবাটকে বেশি মনে রাখে। যেমন জিদান মাঠ ছাড়ার পর ফ্রান্স পুরোপুরি ভেঙে পড়েছিল, ঠিক তেমনি আগামী এপিসোডে আমরা জানবো এমনই এক প্লেয়ারের গল্প যার চলে যাওয়ায় পুরো একটি দেশই ভেঙে পড়েছিল।